আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। দেখতেই পাচ্ছ, প্রথমেই দেখালাম হচ্ছে ঘড়ি। এখন আজকে একেবারে তাড়াতাড়ি বেরিয়েছি। রোজ রোজ দেরি করা, অবশ্য আজকে প্রোগ্রামটা আগে থেকে সেটেলও ছিল। এনিওয়ে, তো 6টা 8 বাজে চলেছি আজকে। এই একটু বর্ষা বর্ষা পড়েছে, তাই মনে হলো একটু ডায়মন্ড হারবারটা ঘুরে আসি, তো সেদিকেই যাচ্ছি। সব কিছু ডিটেলস শেয়ার করবো, সাথে থাকবে। এবং পুরো রোড কন্ডিশন কীরকম, কোন রোডে যাচ্ছি, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তো সাথে থেকেও। গেছিলাম হচ্ছে মাকে পিক করতে, আজকে আমাদের সাথে মামাও রয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তাতে আবার জার্নি শুরু হয়ে গেছে। জয় মা। তারাও মাদের পিক করে নিয়েছি, সেটা দেখাই। আর এদিকে হচ্ছে রায়বাবু ড্রাইভ করছে। সে হাই। ব্যাকে রয়েছে মা, হাই করো। ওর মা কই? এই যে মামা। চলো একেবারে পৌঁছ, সাথে থাকো তোমরা, দেখতে থাকো, পুরোটা কিন্তু কভার করবো। এয়ারপোর্টের মধ্যে দিয়ে ঢুকে গেছি অলরেডি। এখন আমরা ধরবো হচ্ছে ভিআইপি। ভিআইপিতে আমরা উঠে গেছি। ভিআইপিটা আমরা এত সুন্দর করে সাজানো, চতুর্দিকে সবুজে একেবারে মোড়া একেবারে। আর একেবারে আর্লি মর্নিং 6:35, কিন্তু রোডে কিন্তু বেশ গাড়ি রয়েছে। সকালবেলায় বহু লোকই বেরোয়, দেখতেই পাচ্ছ। বেশ স্লোই রান করতে হচ্ছে। এই হচ্ছে সামনেই আসছে হচ্ছে ফুটব্রিজ, তারপরেই হচ্ছে দেখটাও। বাইপাস করিয়া পট্টনামা ব্রিজ ঘুরে নিয়েছি অলরেডি। আর ওই দিকটা চলে যাবে, একেবারে ডাইরেক্ট ডাঙায় চলে যাওয়া যাবে। সামনে 1.2 কিলোমিটার হচ্ছে মা ফ্লাইওভার। ওটা তো আমরা না উঠে আমরা বারুইপুর হয়ে যেহেতু যাব, তো সোজা বেরোবো। সামনেই JW ম্যারিয়েট, তার পাশেই হচ্ছে ITC। সন্ধ্যাবেলা এই জায়গাটা দেখতে অসম্ভব ভালো লাগে। আর এই হচ্ছে মা ফ্লাইওভার, যার ঠিক পাশ দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি। এই ফ্ল্যাটটা অনেকেরই বেশ পছন্দের। এখানেই নাকি, হ্যাঁ, SRK এর নাকি একটা ফ্ল্যাট রয়েছে, জানি না অবশ্য সত্যি মিথ্যে কথা। টুইন ফ্ল্যাট, অ্যাটমসফিয়ার। এই হচ্ছে পিসি চন্দ্র গার্ডেনের এদিক দিয়ে। এই রিসেন্টলি আমরা এসেছিলাম, বেশ ভালো ব্যাংকোয়েটগুলো। এই হচ্ছে, এটা পাটুলি ব্রিজ, তাই? পাটুলি ব্রিজে আমরা উঠবো। চলো উঠে পড়ি, টুক করে উঠে পড়েছি আমরা একদম। উঠে পড়লাম ও বাঘাযতীন রেলগেট। আমাদের এই হচ্ছে বাঘাযতীন রেল লাইন। এই যে পাটুলির এই জায়গাটা হয়তো অনেকেই দেখে থাকবেন।
আমার অবশ্য এখানে পর্যন্ত আসা হয়নি। এখানে যে দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, আমার ভালোবাসার কেয়ার অফ ফুটবলে যে দক্ষিণেশ্বর মন্দিরটা রয়েছে, অনেককেই দেখেছি এখানে এসে বেশ বসে টাইম পাস করে। সন্ধ্যাবেলাটা নাকি খুব ভালো লাগে এই জায়গাটা আসলে দেখতে। মা দুর্গার মূর্তিও একটা ছিল, হ্যাঁ আছে। এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। ট্রিপেকে দাঁড়িয়েছি আমরা, আবার ওদিকে মাম্মা বিস্কিট খাচ্ছে। মর্নিং কামালগাছি আমরা একটু টি ব্রেক নেওয়া হয়ে গেছে। কামালগাছিতে ঢুকে গেছি। এদিকে রোড কন্ডিশন বেশ ভালো। আর সকাল এখন দাঁড়াও 7:22। তো এই হচ্ছে প্রচুর বড় ফ্ল্যাট রয়েছে এদিকে। সামনে ব্রিজটা রয়েছে। ইলাচি বারুইপুর দুটোই রয়েছে, ইলাচি বারুইপুর। এই হচ্ছে আমরা ব্রিজটায় উঠে গেলাম। আচ্ছা, এই ফ্লাইওভারটা হচ্ছে কামালগাছি ফ্লাইওভার। বিনায়ক গ্রুপ রয়েছে দেখছি, এটা ফ্ল্যাট প্রচুর কিন্তু রয়েছে এদিকে। এইদিকে পদ্মপুর, এই হচ্ছে ইলাচি এখানে রয়েছে। ইলাচি হচ্ছে এই জায়গাটা, এই যেটা আমরা দেখছি না ইলাচি আর বারুইপুর, এই জায়গাটা হচ্ছে ইলাচি। রাস্তাটা কিন্তু বেশ ছোট, মানে সাইডের দিক থেকে সবুজ একেবারে। এই হচ্ছে সামনে বারুইপুর, এই হচ্ছে সামনে বারুইপুরের রাস্তাটা বেশ ভালো লাগে এই কারণে যে কি সুন্দর, দেখো সবুজ একেবারে। এদিকে যারা ফ্ল্যাট নেয় তারা এই সবুজায়ন দেখি ফ্ল্যাট গুলো নেয় বড় বড়। হ্যাঁ, এখানে কিন্তু কমিউনিকেশনের একটা সমস্যা বোধহয় আছে এখানে। এই সামনে এদিকে কিন্তু প্রচুর রয়েছে। সাউথ উইংস এখানে বিশাল বড় রয়েছে, প্রচুর হচ্ছে ওইদিকে কিন্তু বেশ বড় বড় কিন্তু রয়েছে। সাউথ উইংস এর এদিকে আরেকটা প্রজেক্ট হচ্ছে, বেশ অনেকগুলো টাওয়ার নিয়ে অনেকটা জায়গা বিস্তৃত ভাবে কিন্তু রয়েছে। দেখো অনেকগুলো টাওয়ার রয়েছে, হচ্ছে এখন বেশ কিছু রেডি রয়েছে, বেশ কিছু হচ্ছে। আর একেবারে সুন্দর রাস্তাটা। হ্যাঁ, এই হচ্ছে সেই মালঞ্চ, বিখ্যাত মালঞ্চ। আচ্ছা যাই হোক, মালঞ্চ আর কি। মালঞ্চ আমরা ক্রস করেছি। এটা এখানে লেখা আছে, একটা ইন্ডিকেশন দেওয়া আছে, নোটিফিকেশন। এখানে রাস্তাটা কি সুন্দর করে এমন করে করা, টার্নিং গুলো যে দেখে মনে হবে যে তোমাদের পুরোটাতে মনে হয় যেন পাহাড়ে যাচ্ছি। পাহাড়ের টার্নিং গুলো, আর বিশেষ করে এত সবুজ রয়েছে দুদিকে, বড় বেশি পাহাড় পাহাড় করছে আমার মনে। কি জানি কবে যাব। সামনে আসছে হচ্ছে এখানে হচ্ছে এইটা হচ্ছে বেনের চাঁদ, জায়গাগুলোর নাম কিন্তু বেশ ভালো লাগছে, বেনের চাঁদ। সেই রোড ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বারুইপুর টুরিস্ট ডিস্ট্রিক্ট। টোটো, স্কুটি, অটো সব মিলে একেবারে যা তা অবস্থা। এখানে হচ্ছে স্কুলটা রয়েছে, হলিক্রস বারুইপুর।
হলি ক্রস বারুইপুর স্কুল। এই হচ্ছে সামনে দেখো টোটো অটো সবাই মিলে একেবারে দুই দিকে, এবং বেশ অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই ব্যাপার স্যাপার আর কি। বোঝা যাচ্ছে স্কুলের স্ট্রেংথ প্রচুর আর কি। রাস্তাটা অবস্থা দেখেই বুঝলাম। এমনিই দেখতে পাচ্ছ রাস্তাটা বেশ ছোট ছোট আর কি চওড়াতে, কিন্তু রাস্তাটা কিন্তু বেশ ভালো। সেটা অবশ্য আমি এর আগেও নানা রকম ভিডিওতে দেখছিলাম যে রাস্তাটা বেশ সুন্দর, কিন্তু ধীরে সুস্থে ড্রাইভ করতে হবে আর কি এই রাস্তাটাতে। আর স্কুল আওয়ার্সটাতে আমরা যেহেতু এখন হচ্ছে ফার্স্ট আওয়ার স্কুল স্টার্টিং এর টাইমে আমরা ক্রস করছি, তো সেই জন্যই দেখতেই পাচ্ছ সামনে অটো টোটোর বিশাল লাইন রয়েছে। সব গার্জিয়ানরা ঢুকিয়ে দিয়ে ফিরছে, আর ওদিকে দুই দিকে একেবারে এরকম রাস্তায় যদি দুদিকে দাঁড়িয়ে থাকে গাড়ি, তার মাঝখান থেকে বের করা গাড়িটা চাপেরই বটে। যাই হোক, আমরা তাই নিয়ে চলেছি, অনেকটা পথ এসে গেছি। এখন দেখাচ্ছে জাস্ট 1 hours 19 minutes, তার মধ্যেই আমরা ঢুকে যাব। ট্যাং ট্যাং পুকুর, অ্যাট লাস্ট আমরা পদ্মপুকুরে এসে পৌঁছেছি। আমরা অনেকক্ষণ আগে দেখেছিলাম। এই হচ্ছে সেই পদ্মপুকুর। পদ্মপুকুর থেকে আমরা হচ্ছে কিন্তু রাইট টার্ন নেব। এই হচ্ছে এদিকে হচ্ছে লেফট টার্ন নিলাম না, আমরা কিন্তু দেখো রাইটে চলে যাচ্ছি। রাইট টার্ন নিচ্ছি পদ্মপুকুর থেকে। রাইট টার্ন নিয়ে এই যে এখানে একটা ব্রিজ মতো রয়েছে, এটা ক্যানেল রয়েছে, এটা একটা ক্যানেল রয়েছে দেখো, দিয়ে আমরা সোজা চলে যাব পদ্মপুকুর থেকে। হচ্ছে সোজা না, একদম পদ্মপুকুর থেকে সোজা, বাদিক ডান দিক কোনো দিকে আমরা নিইনি। ক্যানেলটা ক্রস করে আমরা সোজা চলে যাচ্ছি। সোজা গিয়ে তারপরে আমাদের নেভিগেশন, অবশ্য গুগলের নেভিগেশন যেরকম ভাবে দেখাচ্ছে সেরকম ভাবেই চলছি আমরা। তারপরে এই যে ডান দিকে আবার ঘুরে গেলাম। এটা হচ্ছে যোগাল পুকুর। আসল কথা, হ্যাঁ আসলে আমি যেটা বলতে পারছি কিন্তু সেটা হচ্ছে যে সাইডে নামগুলো লেখা আছে, বোর্ডগুলো দেখে বলছি। বন্ধুরা তোমরা আবার ভেবো না আমি এখানে রোজ যাতায়াত করি, এমনটা নয়। সাইডের বোর্ডগুলো চোখে পড়ছে, সেগুলো দেখেই তোমাদের নামগুলো বলতে পারছি। এটা হচ্ছে যোগাল পুকুর। প্রচুর কিন্তু স্পিড ব্রেক রয়েছে, থাকাটা খুব স্বাভাবিক, তবে এখানে রাস্তাটা একটু বড় হলো মনে হচ্ছে। এটা হচ্ছে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত। তা তোমার কি হয়েছে? এই হচ্ছে টার্নিং, সেই পাহাড়ে ওঠার টার্নিং। না ডাকছে আমাকে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, যেটা রেলওয়ে স্টেশন আমরা এত, হ্যাঁ কল্যাণপুর রেলওয়ে স্টেশন আছে এটার সামনে। এত বাদে দেখেছি, হ্যাঁ বাদিকে চলে গেল আর কি। সামনে স্কুল আছে। এটা হচ্ছে গোবিন্দপুর। সামনে আছে বকুলতলা। বাজার কিন্তু বসে গেছে। আমরা আমতলায় পৌঁছে গেছি। এখান থেকে 57 মিনিটস দেখাচ্ছে। আর এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে লেফট টার্ন নিলে ডায়মন্ড হারবার রোডে ধরে নেব। নেভিগেশন তাই আমাদের ইন্ডিকেট করছে। তবে সামনে দুটো রোড রয়েছে, সাইড রোড, যেগুলো আমাদের দেখাচ্ছিল নেভিগেশনে। বাট স্টিল আমরা যখন মানুষজনের কাছে জিজ্ঞাসা করলাম, তখন তারা বলছে ওগুলোতে বেশি ঘুরে যেতে হবে, এবং রাস্তাগুলো বেশ ছোট, ঢোকার মুখটাই দেখে মনে হচ্ছিল। এমনিতেই এদিকে রাস্তাঘাট যেহেতু বেশ ছোট, সেই জন্য আমরা রিস্ক না নিয়ে একদম ডাইরেক্ট লোকাল যে মানুষ রয়েছে, সবচেয়ে ভালো যারা গাইড করে, গুগল বাবা তো আছে আমাদের, কিন্তু তার আগে আমাদের যে ছিল গাইড, যে লোকাল পার্সনদের কাছে জিজ্ঞাসা করে চলা, তাদের ভরসাতেই আমরা এখন সামনের রোডটা, ইনফ্যাক্ট তারপরে কিন্তু গুগলও ধরে নিয়েছে সেই রোডটা, এটা বুঝতে পারছি। তো সেই রোড ধরেই আমরা এখন চলেছি। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন, কেননা শহরবাসী জেগে উঠেছে। এখন ঘড়ি বলছে 8:19, তো সেক্ষেত্রে জেগে যে উঠেছে বোঝা যাচ্ছে। উইকডেজ ডেফিনেটলি জেগে ওঠাটাই স্বাভাবিক, মানুষজন কাজকর্মে চলছে। তো আমরা মোটামুটি ঢুকে গেছি, 55 মিনিটস মতো আর লাগবে। তো এখান থেকে এসে আমরা জাস্ট আরেকটু যাবো, এগিয়ে আমরা রাইট হ্যান্ড নেব। এই হচ্ছে কলকাতা ডায়মন্ড হারবার রোড। এই এখানে কিন্তু ইন্ডিকেশন ছিল, তোমরা বোর্ডটা দেখাতে চেষ্টা করলাম, আশা করি দেখতে পেয়েছো। একটু এগিয়ে গিয়েই আমরা লেফট টার্নেই কিন্তু ডায়মন্ড হারবার রোডটা ধরে নেব। মোটামুটি 6:08-এ আমরা স্টার্ট করেছিলাম বিরাটি থেকে। তো এখন স্টিল ঘড়ি বলছে 8:19। মাঝখানে একটা ট্রি ব্রেক নিয়েছি, একেবারে শর্ট,
অবশ্য রুম বুক রয়েছে, কিন্তু সেটা চেক ইন টাইমিং 11 AM। তো দেখি কটায় গিয়ে পৌঁছি, তারপরে আমরা কী ব্যাপার স্যাপার হয়। সাথে থাকো, দেখতে থাকো। রাস্তাটা বেশ জঞ্জাটময়। আবার খেয়ে গেলাম সিগন্যাল। এই যে সামনে সিগন্যালটা দেখছো, তার থেকেই কিন্তু ডান দিক বাদিক সোজা সব রয়েছে। এখান থেকেই আমরা হচ্ছে ডায়মন্ড হারবার রোড ধরে নেব, যেটা লেফট সাইডে পড়বে। বাস টাস সবই চলেছে। এই হচ্ছে আমরা বাদিকটা নিয়ে নিলাম, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড ধরে। এই জায়গাটা কিন্তু বেশ ট্রাফিক পেলাম। মোটে বাজে 8:30, তাতে কিন্তু বেশি দেখেছে যে ডায়মন্ড হারবার ধর্মতলার বাস। বেশ ট্রাফিক রয়েছে এখানে। এই হচ্ছে রোডের এখন কন্ডিশন, যে দেখতেই পাচ্ছ মেজর ট্রাফিক রয়েছে। তো সেক্ষেত্রে যদি এই রোডটা যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে কিন্তু আগে যে রোডগুলোর কথা বলছিলাম আমরা, সেগুলো অ্যাভয়েড করেছি লোকাল পার্সনের কথা শুনেই। তো সেগুলো কিন্তু তোমরা চাইলে সেগুলোও নিতে পারো। তাহলে এই যে দেখতেই পাচ্ছ ব্যাক টু ব্যাক আমরা ওয়েট করে চলছি, কারণ ভীষণ ট্রাফিক রয়েছে রাস্তায়। তো সেটা মাথায় রেখেই কিন্তু চলতে হবে, সেই মনে করে তোমরা নিতে পারো আর কি সেই রোডগুলো। আর এখানে কিন্তু দেখো, এখানে রয়েছে, এটা হচ্ছে 235 স্ট্যান্ড। এর আগে একটা আমরা আমতলা বাস স্ট্যান্ড ছেড়ে আসলাম, জাস্ট ওটা ডায়মন্ড হারবারের দিকে নেওয়ার সময়ই ওটা পড়লো, বাহাতেই পড়েছে বাস টার্মিনাসটা। বিশাল বড় টার্মিনাস ছিল ওটা। এটাও মন্দ না, এটা তো বেশ অনেকগুলোই রয়েছে। তবে এটা নিজস্ব 235-এর নিজস্ব আর কি রয়েছে। ও আচ্ছা, এখানে হওয়ার কারণ হচ্ছে যে বাস এখানে ঢুকবে আর কি ব্যাকে। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। বেশ ট্রাফিক রয়েছে এই রাস্তাতে আসলে, যে কারণেই অনেকেই অ্যাভয়েড করে ওই সামনে। কিন্তু ওগুলো থেকে গেলেও যে রাস্তাগুলো বেশ সরু, এবং অবশ্যই বেশিও লাগে, কিলোমিটারে বেশি পড়ে, টাইমও বেশি হবে, কারণ এদিকার রাস্তাগুলো সরুই, এটা বুঝতে পারছি। সাথে থাকো। গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার। এটা হচ্ছে শিরাকল মোড়, তার থেকে গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। শিরাকল মোড় থেকে গিয়ে হচ্ছে ডান দিকে যেতে হবে। মারলো গাড়ির মধ্যে থাবাস করে একটা, যাই হোক, যা মারলো তাই নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের। এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই যে বাড়িটার মতো রয়েছে, আমরা এবার চলে গেলাম ডান দিকে। এই হচ্ছে মেইন রাস্তা, ডায়মন্ড হারবার রোড। হ্যাঁ, ওটা কি বললো রুমা? ও আচ্ছা, ওই দিকটা হচ্ছে উস্তি চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। এই হচ্ছে আমরা চলে এসেছি। আর 41 মিনিটস জাস্ট দেখাচ্ছে, ঘড়ি বলছে 8:40। সামনে হচ্ছে, এটাই হচ্ছে সরিষা হাট, ভীষণ জনবহুল এলাকা, বোঝা যাচ্ছে একেবারে জনজোয়ার মনে হচ্ছে যেন নেমে পড়েছে। আসল কথা, বাজার বসেছে দুদিকেই, সেই জন্যই মানুষের এত বেশ যানজটপূর্ণ এলাকা। আর ঘড়িতে দেখাচ্ছে জাস্ট 8 মিনিট, ঢুকে গেছি আমরা ডায়মন্ড হারবার। এই হচ্ছে রাস্তাঘাট, দোকানপাট, এদিকে সামনেই রয়েছে নামখানা স্টেশন, ডায়মন্ড হারবার। ও আচ্ছা, তার নামখানাটা অনেকটা। ও আচ্ছা, এখান থেকে নামখানা যাবে, নামখানা এখান থেকে। আচ্ছা, ডায়মন্ড হারবার স্টেশনটা আমরা ছাড়িয়ে সোজা আসলাম। ও নামখানা এখান থেকে অনেকটা, 117। এই তো লেখা আছে এখানে 117 নাম, রোড নাম্বার। ও আচ্ছা, জানি না, ওখানে লেখা ছিল 117, কিন্তু ওখানে তো রোড নাম্বার দেওয়ার কথা নয়। এনিওয়ে, হতেও পারে। এই হচ্ছে ডায়মন্ড হারবারের ভিউ। ঢুকে গেছি আমরা ডায়মন্ড হারবার, একটু পরেই আমরা পৌঁছে যাব। ঢুকে গেছি, সাথেই দেখো গঙ্গা রয়েছে।
এটা হচ্ছে এটা ফেরিঘাট, ফেরিঘাটটা ক্রস করলাম আমরা। আর এই হচ্ছে গঙ্গা একেবারে, এখন তো একেবারে ভরা গঙ্গা, কেননা বর্ষা মোটামুটি একটা শুরু হয়েছে বেশ। তবে আহা কি সুন্দর লাগছে দেখতে। চোখে গেছি আমরা I love Diamond Harbour. I love. দেখো 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 কি সুন্দর লাগছে। এই হচ্ছে সাগরিকাতে আমাদের স্টে। তো সেখানে আমরা ভিকেলস পার্কিং ফর টুরিস্ট, তো আমরা সেখান দিয়ে ঢুকে গেলাম। এদিকে আসলে পেলাম, আমরা যদি ওই দিকটা দিয়ে ঘুরে আসতাম তাহলে আমাদের এদিকে আসতে হতো। রবি রায় বাবু এটা দেখে নিয়েছিল আগে, এই জন্য চ্যাট করে ঢুকে পড়তে পারলো। এদের পার্কিং জোনটা কিন্তু বেশ বড়। এটা আমি অবশ্য বলছি, আমি নিজে আগে দেখিনি, বাট আমি ভিডিওতে দেখেছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে পার্কিং জোনটা, এই হচ্ছে পার্কিং জোনটা, বেশ বড়। সাগরিকাতে এসেছি আমরা, এই হচ্ছে তার পার্কিং জোন। ওই দিক থেকে নামলাম, নেমে এই হচ্ছে পার্কিং জোন হয়ে গেছে। আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি আমরা। আর এই হচ্ছে রয়েছে এদিক থেকে সামনে দিয়ে গিয়ে কিন্তু রয়েছে স্টেয়ার, সেখান থেকে গিয়ে ওঠা যায়। তোমার সিকিউরিটি টিকেট রয়েছে। চলে এসেছি তোমাদের আজ সকালবেলায়, তোমাদের স্টার্ট দিয়েছিলাম 6টা 6:10 আর এখন ঘড়ি বলছে টাইমিং হচ্ছে 9:30। এখন পৌঁছে গেছি ডায়মন্ড হারবার সাগরিকাতে। আজকে আমাদের সাগরিকাতেই আমরা আজকে স্টে করব। তো সেক্ষেত্রে তোমাদের পুরো ডিটেলসটা দিলাম, কোন রুটে আসলাম, কিভাবে আসলাম, এভরিথিং আমরা জানালাম। তো সেক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে পরের ভিডিওতে আসতে চলেছে কিন্তু ডায়মন্ড হারবার নিয়ে, হোটেল নিয়ে, যেখানে স্টে করেছি, কীরকম কি থাকছি, কি খাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, যেখানে কিনা রয়েছে পুরো এয়ারপোর্ট, অর্থাৎ আমরা বিরাটিতে থাকি, বিরাটি টু ডায়মন্ড হারবার কীভাবে আসলাম সেটা পুরোটা কিন্তু এই ভিডিওটাতে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে আমি আশা করি, এবং কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি শেয়ার করবে। আর যদি কোনো রকম সাজেশন থাকে সেটাও ডেফিনেটলি শেয়ার করো। পরের ভিডিওগুলো অবশ্যই দেখো, সেগুলোতে রোজ সাগরিকার হোটেলের ডিটেলস পত্র কী করছি পুরোটা থাকবে। এবং যেটা বলার সেটা হচ্ছে বড় আর করব না, এবং বলছি বলে আর বড় করব না, এখানেই অবশ্যই ব্লগটা শেষ করব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, এবং আজকের মতো টাটা বলতেই হবে। চলো টাটা।